আচ্ছা, একটু মনে করার চেষ্টা করুন তো। গত ২৪ ঘন্টায় আপনি আপনার বাচ্চাকে কতবার না বলেছেন? ১০ বার? ২০ বার? নাকি আরও বেশি? আপনি হয়তো জানেন না, গবেষণা বলছে একটা বাচ্চা প্রতিদিন গড়ে ৪০০ বারের বেশি না শোনে। ৪০০ বার! এবার প্রশ্ন হল, এই নাগুলো কি আসলে কাজ করছে? আমি জান্নাত শরীফ, হ্যাপি নিউরন ল্যাব থেকে। এই চ্যানেলে আমরা কথা বলি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে। বিজ্ঞান কি বলছে, আর সেটা আমরা বাবা মা হিসেবে কিভাবে কাজে লাগাতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব নায়ের বদলে কি বললে বাচ্চার ব্রেন আসলে শেখে, আর এই ছোট্ট একটা পরিবর্তন কিভাবে আপনার আর আপনার বাচ্চার সম্পর্ক পুরোপুরি বদলে দিতে পারে। একটা দৃশ্য কল্পনা করুন। বাচ্চা খাটে লাফাচ্ছে। আপনি বললেন, খাটে লাফিও না। বাচ্চা থামল, কিন্তু ৩ মিনিট পরে আবার লাফাচ্ছে। কেন? কারণ আপনি তাকে বলেছেন কি করবে না, কিন্তু বলেননি কি করবে। বাচ্চার ব্রেন, বিশেষ করে ০ থেকে ৬ বছর বয়সে, এখনও সেই পরিপক্কতায় পৌঁছয়নি যেখানে সে নিজেই বিকল্প খুঁজে নিতে পারবে। তাই না শুনে সে থামে, কিন্তু শেখে না। আর বারবার না শুনতে শুনতে বাচ্চার মধ্যে তৈরি হয় বিরক্তি, প্রতিরোধ, আত্মবিশ্বাসের অভাব, এবং সবচেয়ে কষ্টের বিষয়, বাবা মায়ের সাথে দূরত্ব। তাহলে কি করব? আসলে খুবই সহজ। নায়ের জায়গায় স্পষ্ট দিক নির্দেশনা দিন। মানে কি করবে না সেটা না বলে কি করবে সেটা বলুন। চলুন কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণ, বাচ্চা খাটে লাফাচ্ছে। আমরা সাধারণত বলি, খাটে লাফিও না। এর বদলে যদি বলি, খাটে বসে খেলো, লাফাতে চাইলে মাটিতে নামো। পার্থক্য কি? বাচ্চা এখন বুঝতে পারছে তার শক্তিটা কোথায় যাবে। দ্বিতীয় উদাহরণ, বাচ্চা দৌড়াচ্ছে। দৌড়াবে না, এর বদলে বলুন, এখানে আস্তে হাঁটি, বাইরে গেলে দৌড়াতে পারবে। এখানে আপনি তার শক্তিকে আটকাননি, শুধু সঠিক জায়গায় পাঠিয়েছেন। তৃতীয় উদাহরণ, বাচ্চা চিৎকার করছে। চিৎকার করো না, এর বদলে বলুন, নরম গলায় বলো, আমি শুনছি। এতে বাচ্চা শুধু চিৎকার বন্ধ করেনি, সে শিখল নরম গলায় বললেও মানুষ শোনে। এটা অনেক বড় একটা শিক্ষা। চতুর্থ উদাহরণ, বাচ্চা বিপজ্জনক কিছু ধরতে যাচ্ছে। ওটা ধরো না বললে কৌতূহল আরও বেড়ে যায়। কিন্তু যদি বলি, ওটা গরম, হাত পড়ে যাবে, চলো বরং এটা দিয়ে খেলি, তাহলে সে কারণটাও বোঝে, আবার বিকল্পও পায়। পঞ্চম উদাহরণ, মোবাইল। মোবাইল ধরবে না, এর বদলে বলুন, এখন খেলার সময়, পরে আমরা একসাথে ভিডিও দেখব। এতে বাচ্চা অপেক্ষা করতে শেখে। এটা ব্রেন ডেভেলপমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। এবার একটু বিজ্ঞান বলি, একদম সহজ ভাষায়। বাচ্চার ব্রেনের যে অংশ সিদ্ধান্ত নেয়, বিকল্প খোঁজে, সেটা পুরোপুরি ডেভেলপ হতে সময় লাগে ২৫ বছর পর্যন্ত। ২৫ বছর! তাই ৩-৪ বছরের বাচ্চার কাছে আশা করা যে সে নিজেই বিকল্প ভাববে, এটা বৈজ্ঞানিকভাবে সম্ভব না। আমাদেরই সেই বিকল্পটা দিতে হবে। আর যখন আমরা দিক নির্দেশনা দিই, বাচ্চার ব্রেনে নতুন সংযোগ তৈরি হয়। বারবার করলে সেটা অভ্যাস হয়ে যায়। এটাই ব্রেন ডেভেলপমেন্ট। এই পদ্ধতি আরও কার্যকর করতে ৩টে ছোট্ট বিষয় মাথায় রাখুন। ১. বাচ্চার চোখের দিকে তাকিয়ে বলুন। সম্ভব হলে নিচে বসে বলুন, এতে সে বোঝে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। ২. কথা ছোট রাখুন। বাচ্চা লম্বা কথা ধরতে পারে না। যত সহজ, তত কার্যকর। ৩. একই নিয়ম বারবার একইভাবে বলুন। ধারাবাহিকতাই আসলে শেখায়। মনে রাখবেন, নিখুঁত বাবা মা বলে কিছু হয় না। আমরা সবাই শিখছি। কিন্তু এই ছোট্ট পরিবর্তনটা, না এর বদলে দিক নির্দেশনা, এটাই ধীরে ধীরে আপনার বাচ্চার ব্রেনকে গড়ে তোলে, আর আপনাদের সম্পর্ককে করে তোলে নরম এবং নিরাপদ। আজকে থেকে একটাই চ্যালেঞ্জ নিন। মাত্র একটা নাকে বদলে দিন। দেখুন কি হয়। ভিডিওটা ভালো লাগলে অন্য বাবা মায়ের সাথে শেয়ার করুন, যাদের এটা কাজে আসতে পারে। আর কমেন্টে জানান আপনি কোন পরিস্থিতিতে সবচেয়ে বেশি না বলেন। হ্যাপি নিউরন ল্যাবে স্বাগতম। আবার দেখা হবে। আজকের ভিডিওটি ডক্টর সুষমা রেজা আপার একটি অসাধারণ লেখা থেকে অনুপ্রাণিত। তাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।